ভাবে আমরা মাহফিলগুলোকে জান্নাতের বাগান বলি, কিন্তু যেগুলো তরিকতের মাহফিল হয় সেই মাহফিলগুলো শুধু জান্নাতের বাগানের ভিতরে সীমাবদ্ধ হয় না, সেটা প্রেমের বাগানে সীমাবদ্ধ হয়। বলেন সুবহান। প্রেমের বাগানে তারাই বসতে পারে যাদের ভিতরে প্রেম আছে, ভালোবাসা আছে। কথা বলেন। আর ভালোবাসার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটার নাম হলো আদব। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার ছোট্ট একটা শের দিয়ে আলোচনা শুরু করতে চাই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তার পবিত্র জবানে বলেছেন, লাইসাল ইয়াতীমুল লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শোনো, লাইসাল ইয়াতীমুল লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাব। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা সকলেই জানো দুনিয়ার বুকে এতিম বলা হয় সেই ব্যক্তিটাকে, যে ব্যক্তির দুনিয়ার বুকে মাও নাই বাবাও নাই, সেই ব্যক্তিটাকে এতিম বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জানি যে দুনিয়ার বুকে যে ব্যক্তিটার মাও নাই বাবাও নাই, সেই ব্যক্তিটাকে কি বলা হয়? এতিম বলা হয়। আমি শুরুতে একটা কথা বলিনি, আমি এলাকার ছেলে, এই জায়গায় আলোচনা করার জন্য বসি নাই, শুধু খালি মাইকটা দিয়ে পরিচয়ের জন্য বসছি। আর আমি সুর দিয়ে স্বাভাবিকভাবে আলোচনা করিও না, আমার এরকম সুরও নাই, কিন্তু আমার কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আমার বিশ্বাস আপনাদের জীবনে কিছু একটা উপকার হবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, সুর দিয়ে আলোচনা করা, মজা পাওয়ার আলোচনা আমি করবো না। আমার পরে অনেক বক্তা আছেন যারা সুর দিয়ে আলোচনা করবেন, কিন্তু আমার কথাগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, আশা করি আপনাদের জীবনে একটু উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা কথার উপরে আপনাকে এবং আমাকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, লাইসাল ইয়াতীমুল লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাব। হযরত আলী বলেন, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সকল মানুষ জানে সেই ব্যক্তিটা হলো পরিপূর্ণ এতিম, যার মাও নাই বাবাও নাই, সেই ব্যক্তিটা হলো এতিম। কথা বলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আসলে পরিপূর্ণ এতিম সে ব্যক্তি নয় যার মা মারা গেছে বাবা মারা গেছে, সেই ব্যক্তিটা আসল এতিম নয়। তিনি পরবর্তীতে বলতেছেন, আসলে তাহলে এতিম কারা? আমরা সারা জীবন জানলাম যার মা নাই যার বাবা নাই সেই ব্যক্তিটা হলো এতিম, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সে ব্যক্তিটা আসল এতিম নয়। তাহলে এতিম কারা? তিনি শেষের অন্তে বলতেছেন, ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাব। যেই ব্যক্তিটার ভিতরে আদব নাই এবং ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফাতের জ্ঞান নাই, সেই ব্যক্তিটা হলো আসল ইয়াতীম। আমার কথাটা খেয়াল করেন, যে আমরা সারা জীবন শুনেছি যে প্রকৃত এতিম হলো সে ব্যক্তি যে ব্যক্তির ভিতরে কি নাই, যার মা বাবা নাই, সে ব্যক্তিটা হলো আসল এতিম। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সে ব্যক্তিটা হলো শাব্দিক এতিম, কিছু সময়ের জন্য এতিম, কিন্তু আসলে পরিপূর্ণ এতিম সে ব্যক্তি যে ব্যক্তির ভিতরে আদব নাই। বলেন কি নাই? আদব নাই। আমাদের সমাজের ভিতরে দেখেন যত বিশৃঙ্খলা হচ্ছে, যত সমস্যা হচ্ছে, সব কিছুর মূলে কিন্তু সেই আদব। কথা ঠিক না? আমাদের যুব সমাজ দেখেন আজকে বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না। আমাদের সমাজে এই সমাজ নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বেশি দায়ী হলো সেই আদব জিনিসটা। এই আদবটা আমাদের ভিতর থেকে পরিপূর্ণভাবে উঠে গেছে। আজকে যদি ছোটরা যদি বড়দেরকে সম্মান করত, ছোটরা যদি বড়দেরকে স্নেহ করত, ভালোবাসতো, তাহলে কিন্তু আমাদের ভিতরে সেই বিশৃঙ্খলাগুলো থাকতো না। আজকে দেখেন ছোটরা বড়দের সামনে থেকে চই চই করে হেঁটে চলে যায়, বড়দেরকে সালাম দেয় না। আমাদের ভিতরে সালামের প্রচলন নাই। সালামের প্রচলন আছে? কথা বলেন আছে? আজকে কে বলতে পারবেন এই জায়গায় যারা বসে আছেন যে ঘর থেকে বের হওয়ার সময় আপনার মাকে সালাম দিয়েছেন, আপনার বাবাকে সালাম দিয়েছেন? নাই। কিন্তু আমরা বছরেও একটা মানুষকে বর্তমানে সালাম দেই না, আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন প্রকৃত এতিম হলো সেই ব্যক্তি যার ভিতরে আদব নাই। আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে এই জায়গায়। যুব সমাজ যদি আজকে বড়দেরকে সম্মান করত আর বড়রা যদি ছোটদেরকে স্নেহ করত, ভালোবাসতো,
তাহলে আমাদের সমাজে যে সমস্যাগুলো আছে এত পরিমাণ সমস্যা সমাজে থাকতো না। এই জন্য আমাদেরকে মূল বিষয়টা খেয়াল রাখতে হবে, আমাদেরকে আদবগুলো ঠিক করতে হবে। আমরা ছোট সময় দেখছি আমাদের উস্তাদরা যখন আমাদেরকে পড়াইতো, ওনারা সামনে দিয়ে গেলে আমরা সাইড হয়ে এক পাশে জায়গা দিতাম, আমাদের উস্তাদরা যাইতেছে, আমাদের স্যাররা যাইতেছে, তাদেরকে দূর থেকে আমরা সালাম দিতাম, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতাম। আর আজকে সন্তানরা কি করছে দেখেন, আজকে শিক্ষকদেরকে সম্মান করছে না, শিক্ষকদেরকে ভালোবাসছে না, শিক্ষকদের সামনে মাথা উঁচু করে চই চই করে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ আদব নেই। আমাদের সমাজে দেখেন অনেক মানুষ আছে যারা উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড এবং সাথে সাথে কোটি কোটি টাকার মালিক, কিন্তু মানুষের সামনে যখন যায় মানুষ খুব সম্মান করে, কিন্তু যখন সেই জায়গা থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যায় মানুষগুলো বলে যে ওই যে একটা জানোয়ার যায়। কথা বলেন, এমন মানুষ নাই? হায়ার এডুকেটেড, সর্বোচ্চ শিক্ষিত মানুষের ওর সর্বোচ্চ শিক্ষিত এবং কোটি কোটি টাকার মালিক সামনে আসছে, মানুষ সম্মান করছে, কিন্তু যখন সেই জায়গা থেকে বের হয়ে একটু দূরে যায় মানুষ বলে একটু জানোয়ার। কি যায়? জানোয়ার যায়। বলতো কিসের জন্য বলছে? কারণ সেই ব্যক্তিটার ভিতরে আদব না থাকার কারণে শিক্ষা আছে, টাকা আছে, সম্মান আছে, কিন্তু মানুষের সাথে এমন ভাবে আচরণ করে, সে আচরণের কারণে মানুষ বলতেছে সেটা জানোয়ার। কথা কি বুঝতে পারতেছেন? কারণ তার ভিতরে কি নাই? আদব নেই। একটা মানুষ যখন তার ভিতরে যখন আদব থাকবে, তার জ্ঞানটা যদি কম হয়, কিন্তু সে ব্যক্তি যদি আদববান হয়, মাথায় রাখবেন সেই ব্যক্তিটাকে মানুষ সারা জীবন সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট মানুষ অল্প পড়াশোনা করছে কিন্তু সবাইকে সালাম দেয়, সবার সাথে ভালো সম্পর্ক করে, সবার সাথে ভালো আচরণ করে, সেই মানুষটাকে কিন্তু খুব ভালোবাসে মানুষ। কথা ঠিক না? কিন্তু যে মানুষটা উচ্চ শিক্ষিত, টাকাওয়ালা, পয়সাওয়ালা, কিন্তু মানুষের সাথে আচরণ করার সময় জানোয়ারের মতো আচরণ করে, সেই মানুষটাকে কিন্তু মানুষ ভালোবাসে না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদব। যেই ব্যক্তিটার ভিতরে আদব নাই সেই ব্যক্তিটা হলো পরিপূর্ণ ইতিম। আপনি দেখবেন একটা মানুষ যখন মারা যায়, বাপ মা মারা যাওয়ার পরে সেই ব্যক্তিটা যেই মানুষের কাছে যায়, সেই মানুষটা বলে এই ছেলেটা ইতিম, সেই ছেলেটাকে খুব আদর করে, মোহাব্বত করে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই মানুষটা বেয়াদব হয়, সেই মানুষটা তার পরিবারেও জায়গা পায় না, বন্ধু বান্ধবের কাছেও জায়গা পায় না, বেয়াদব হওয়ার কারণে সমাজের মানুষের কাছেও দাম পায় না। কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি আবারও বলতেছি, আমি সুর দিয়ে আলোচনা করছি না, আমি বোঝার জন্য বলতেছি যে একটা ছেলে যখন বেয়াদব হয় তখন সেই ছেলেটা স্বাভাবিক মানুষের কাছে সিট পায় না, বলে বেয়াদব, এটা সাইন্টিস না। সে ব্যক্তিরা যখন সমাজের মানুষের কাছে যায়, সমাজের মানুষ তাকে সঠিক মতে দেখতে পারে না, তখন আসল এতিম যখন সেই ব্যক্তিটা হয়ে যায়, যে ব্যক্তিটা কারো কাছে যায় সিট পায় না, তখন সেই ব্যক্তিরা আসল এতিম হয়ে যায়। দ্বিতীয় কথা, শুধু সমাজের ভিতরে এতিম হবে বিষয়টা এরকম নয়। হাসরের ময়দানে যে ব্যক্তিগুলো দুনিয়ার বুকে মানুষের সাথে সুন্দর আচরণ করবে না, মানুষের সাথে আদব রক্ষা করবে না, সেই ব্যক্তিটা হাসরের ময়দানেও কাঙ্গালের মতো দাঁড়ায় থাকবে। আসলে এতিম তো সেই ব্যক্তি, যে ব্যক্তিটা হাসরের ময়দানে এতিম হয়ে যাবে, তার সাহায্যকারী হিসেবে কাউকে পাবে না। যে ব্যক্তিটা হাসরের ময়দানে তার উপকারী হিসেবে কাউকে খুঁজে পাবে না, সেই ব্যক্তিটাই তো পরিপূর্ণ এতিম। কথা বলেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে দুনিয়ার বুকে যাদের মা বাবা নাই সেই ব্যক্তিটা আসলে এতিম নয়। যেই ব্যক্তিটার ভিতরে আদব থাকবে না, মুহাব্বত থাকবে না, সেই ব্যক্তিটা দুনিয়াতেও এতিম থাকবে, দুনিয়াতেও মানুষের কাছে জায়গা পাবে না, হাসরের ময়দানেও কাঙ্গালের মতো দাঁড়ায় থাকবে, কারো কাছে কোনো জায়গা পাবে না। এই জন্য যুব সমাজকে বলবো, আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো আদব রক্ষা করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে ভালোবাসা। আসুন আমাদের সমাজটাকে পরিবর্তন করি। আমাদের সমাজটা যতদিন পর্যন্ত পরিবর্তন না করতে পারি, আমরা যতই আশিকে রাসূল দাবি করি, আমরা যতই সুন্নি দাবি করি, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর মুহাব্বত না থাকবে, আমাদের ভিতরে আদব না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মানুষ হইতে পারবেন না।